আজকে হচ্ছে 14ই এপ্রিল, পহেলা বৈশাখের একটি দিন। আমার বাবা একটা কথা বলতেন যে নতুন বছরের নতুন দিনে, মানে প্রথম দিনে তুমি যাই করবে তোমার প্রতিটা দিন তেমনই যাবে। আমাকে অনেক ছোটবেলায় কথাটা বলেছেন, আমি তখন ক্লাস 3 না 4 পড়ে। আমার এখনো মনে আছে ওই দিনটাতে, এবং প্রতি বছরই আমি কথাটা মানি। আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি, এবং আমার সাথে কিছু ঝামেলা লাগতে হলে আমি নিজেকে কন্ট্রোল রাখি। আমি চেষ্টা করি যেন কোনো রকম ঝামেলা জড়াতে না হয়, কিংবা কোনো রকম খারাপ কাজ আমার দ্বারা না হয়, বা কাউকে কষ্টটা আমার দ্বারা যেন না হয়, যাতে করে বছরের বাকি দিনগুলোতেও আমি এমন ভালো থাকতে পারি। এই চেষ্টাটা আমি করি। জানি না আসলে আসলে এটা হয় না, এটা হয়তো বা অতটাও সত্য না, কিন্তু একদিক থেকে কেন সত্য জানেন? কারণ একটা মানুষ আসলে যেমন সে 365 দিন আসলে তেমনই। কাজে আমি যদি বছরের প্রথম দিন আমি আসলে তেমনই থাকবো যেমন আমি বছরের 365 দিন ছিলাম। তো তারপরে একটু কন্ট্রোল করা আর কি। আসলে মানুষের সব দিন তো সমান যায় না, এটা একটা যুব সত্য। লেখা কি আছে দেখেন, যানবাহন দাঁড়ানো নিষেধ, পথচারী পারাপার নিষেধ। ঠিক আছে, আমরা কিন্তু ওই কাজটাই করি যেটা আমাদের নিষেধ করা হয়। আমরা ওই জিনিসটার পেছনে ছুটি যেটা আমরা আসলে হারিয়ে ফেলি বা আমাদের জীবন থেকে চলে যেতে চাই। আমি একটা ভিন্ন টপিকে আজকে একটু কথা বলি। একটা প্রবাদ আছে, ডোন্ট চেজ বাট গড রিমুভস ফ্রম ইউর লাইফ। আপনার জীবন থেকে যেটা চলে গেছে সেটা পাওয়ার চেষ্টা করবেন না। দেখেন, আমি যদি এই মুহূর্তে লুকিং গ্লাস দেখে দেখে বাইক চালাই, সামনের দিকে না তাকিয়ে, আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করবো। ঠিক তেমনি একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার জীবন থেকে যে চলে গেছে বা যে সময়গুলো চলে গেছে, যা আপনি ভুল করে ফেলেছেন, যা হারিয়েছেন, এগুলো পেতে গিয়ে না আপনি আপনার সামনের দিনগুলোতে বা ভবিষ্যৎটাকে নষ্ট করবেন। মাঝে মাঝে আল্লাহ আমাদের কাছ থেকে এমন অনেক কিছু নিয়ে যায় যেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর ছিল, এটা ক্ষতিকর হতে পারত। অনেক সময় আমরা বেঁচে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে হাই হাই আমার জীবন থেকে এটা চলে গেল, এই জিনিসটাকে তো আমি অনেক ভালোবাসতাম, বা এই সুযোগটা তো আমার অনেক প্রয়োজন ছিল, কেন আমার কাছে এসেও চলে গেল, কেন ধরা দিল না, ওই মানুষটাকে আমি তো ভালোবাসতাম, চলে গেল, আমি এখন কি নিয়ে বাঁচবো, আমার তো সব শেষ। আসলে তা না। যা কিছু আমাদের জন্য কল্যাণ করে আল্লাহ আমাদের জন্য সেটাই রেখেছেন। তারপরে সাময়িক সময়ের জন্য যদি কিছু আসে, সেটা হচ্ছে আপনার জীবনের একটা শিক্ষা। কারণ আপনি যখন একটা ভুল করবেন, আপনি কিন্তু সে ভুল থেকে শেখার পর সেম টু সেম নতুন কোনো ভুল করতে গেলে ভাববেন বা বুঝে যাবেন যে আরে এটা তো আগে আমার সাথে হয়েছিল, এই জিনিসটাও করা যাবে। এবং নেক্সট কিন্তু এই ভুলটা আপনি আর করেন না। কেন করেন না? কারণ এই যে প্রথম একবার আপনি সেই ভুল থেকে শিখেছিলেন। তো আমাদের জীবন থেকে যে চলে যায় তার অনেক কিছু আমাদের জন্য আসলে শিক্ষা। সবসময় যদি আপনি মনে করেন যে এটা হারিয়ে গেছে মানে কেন হারালো, আমি তো এত খারাপ না, আমার সাথে এটা হওয়ার কি ছিল, আসলে আসলে তা না। জীবনের থেকে কিছু হারিয়ে গেলে, জীবনের থেকে যদি কিছু হারিয়ে যায়, আপনি আসলে পেছনে ফিরে তাকাবেন। একটা গল্প আছে না যে আপনাকে যখন সাপ কামড় দেয়, আপনি তখন কি বিষের যে ভ্যাকসিন সেটা নেন, নাকি উল্টো সাপকে ধরে বারবার শুধু জিজ্ঞেস করেন যে কেন আমাকে কামড় দিলি, কেন আমাকে কামড় দিলি, আমার কি দোষ? তা তো না, তাই না? কাজে আপনার সাথে যদি কেউ অন্যায় করে, আপনি যদি সেটা থেকে নিজেকে সরিয়ে না এনে উল্টা আরো চিন্তা করেন কেন এমন করলো, আমি তেমন না, এগুলো আসলে সময় নষ্ট, সময় অপচয় ছাড়া কিছু না।
হ্যাঁ, আমাদের খারাপ লাগে, সাময়িক খারাপ লাগে, অনেক সময় আমরা ভেঙে যাই। কিন্তু একটা কথা কি, আমাদের জীবন থেকে যারা চলে গেছে হয়তো বা তারা আমাদেরকে এর থেকে বেশি পরিমাণে ভেঙে দিতে পারতো, হয়তো বা সেটা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে গেছে। কাজে পেছনে ফিরে তাকাবেন না, বুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকবেন না, সামনের দিকে তাকান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। আজকে 14 এপ্রিল, অনেক ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে। আর তার থেকে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে রাস্তাঘাটে প্রচুর জ্যাম হবে। আমি দেখতে পেয়েছি আজকে, আমার আজও একটা কথা ছিল, মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত, আমার দৌড় হচ্ছে ধানমন্ডি বা টিএসসি পর্যন্ত। তো আজকে আমি টিএসসি যাবো না, টিএসসি শাহবাগ অনেক জ্যাম, অনেক জ্যাম। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মগেট হয়ে আমি যাবো হচ্ছে ধানমন্ডির দিকে। কারণ ফার্মগেটে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসবে, তাকে আমি তুলে নেবো বাইকে, তারপর রওনা হবো ধানমন্ডির দিকে। এই জন্যই আমার শীতকাল অনেক পছন্দ। দেখেন কি পরিমাণ রোদ, কি পরিমাণ গরম। আমি তো খুব সুন্দর করে মজাসে চালাচ্ছি, আমার তো বাইকের তেল কম, জানি না আজকে তেল পাবো কিনা। আজকে যদি আমি তেল না পাই তাহলে আমার বাইরে আর বের হওয়া হবে না, মোটর ব্লগার হবে না। আপনারা জানেন তেলের যে সংকট চলছে, জানি না এটা আসলে কৃত্রিম কিনা, আসলেই সংকট চলছে। না হলে শহরের প্রতিটা পাম্পে তো তেল থাকার কথা, সেটা কোনো থাকছে না। যেমনটা হয় সবসময়, যেমনটা হতো আগে আর এক সময়, তেমনটা হচ্ছে না। এখন আমি এখন সোজা যাবো, কত কিছু আসবে। এটাই বলতে চাচ্ছি, আপনার জীবনে কত রকমের বাধা আসবে। এখন আপনি যদি বাইক থামিয়ে ওই পেছনে রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করেন কি শালা তুই আমার সামনে কেন এলি, এখন এটা তো রাস্তায় আসবেই, তাই না? অর্থাৎ যে যেমন সে আপনার সাথে তেমন তো করবে, সাবধান তো আপনার থাকা দরকার ছিল। আপনি থাকেন নাই, আপনার সাথে একটা ঘটনা ঘটে গেছে, বিষয়টা মন আর কি। এই জন্য আসলে আমার বাবা আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে এটা একটু সবাই বলে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। এটা ছোটবেলা থেকে আব্বু আমাকে বলতো। তো আমি এই জন্য আসলে কোনো কিছু করতে গেলে ভাবি, কিন্তু জীবনে অনেক বড় বড় ডিসিশন আমি আসলে না ভেবে নিয়েছিলাম। যাই হোক, আফসোসের কথা না বলি, আমি এখন বাম দিকে যাবো। বাম দিকে কেন যাবো জানেন? কারণ ওই যে এটা কিসের লাইন বলেন? আল্লাহ, ওটা হচ্ছে যে ওই পাশে না, ওই পাশে যে নীলক্ষেতের মোড়ে যে একটা পাম্প আছে না, ওইটার লাইন ওটা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মাই গড, আমি মনে হয় আজকেও তেল পাবো না। তবে হ্যাঁ, আমার একজন বলেছে তালুকদার পাম্পে নাকি মোড়ের জন্য আলাদা লাইন থাকে, আমি ট্রাই করে দেখবো সেটা সম্ভব কিনা। আমি একদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম বাইকের, আমাকে একজন জিজ্ঞেস করেছে তেল কই পাও, তো আমি খুব ভাব নিয়ে বলেছি আমি তো তেল খুঁজি না, তেলই আমার পেছনে পেছনে ঘুরে। এই কথাটা বলার পর থেকে আমি আসলে তেল পাচ্ছি না। এই জন্য আরেকটা অ্যাডভাইস আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে অতিরিক্ত ভাববেন না, ওভার কনফিডেন্ট থাকবেন না, তাহলে না একবারে ধসে পড়বেন। বলছিলাম তেল আমার পিছু পিছু ঘুরে, এখন আমি তেল পাচ্ছি না। আমি এত লাইন কি ধরবো ভাই? আমাকে বেকার আমি রিক্সায় চড়বো, বাসে চড়বো, আমার তো দরকার নেই রে ভাই। আজগুবি কথা বলছি, কারণ আমি নতুন মাইক কিনেছি, তাই আমার দেখছেন, এ বাবা, আমি নতুন মাইক কিনেছি তাই আমার এত কথা বলতে ভালো লাগছে।
ইনশাল্লাহ আরো ভিডিও বানাবো, যে ভিডিওগুলো কোনো আগা মাথা থাকবে না। তবে আমি প্রথমে যে কথা বলেছি সেটা কিন্তু ভাববার বিষয়। আচ্ছা, আমি একটু বন্ধ করি। কেন বন্ধ করবো? কারণ অবশ্য বন্ধ করলে দেখা যায় কি জানেন, যত উদ্ভট ঘটনা আছে আমার সামনে দিয়ে ঘটে যায় বন্ধ করার সাথে সাথে। আর বন্ধ না করলে উদ্ভট ঘটনা ঘটে না, অনেকটা সেফ থাকে এই আর কি। এই যে ব্লগিং করছি, ক্যামেরাটা হেলমেটে লাগিয়েছি, এটা একটা প্রবলেম আমি ফেস করছি। সেটা হচ্ছে আমার হেলমেট বারবার নিচে নেমে যাচ্ছে, এই জন্য হেলমেটটাকে মাথা দিয়ে উপরে তুলে রেখেছি, যে কারণে মাথা ব্যথা করছে, মাথা জ্বলতেছে। কারণ একটা ভারী জিনিস আপনার মাথায় নিয়ে, ওরে বাবা দেখছেন, এই শালাও গর্তে পড়লো, আমারও ফালাইলো। এই শালা যদি একটু সরে যেত তাহলে তো আমি মনে করেন বুঝতে পারতাম যে সামনে একটা গর্ত আছে। রাস্তাঘাটের অবস্থা ঢাকা শহরে আপনি কোথাও সেফ না। হয় আপনি টেসলার কাছে সেফ না, অথবা আপনি রাস্তার যে বড় বড় গর্ত আছে এগুলোর কাছে সেফ না। কখন কোন গর্তে আপনি পড়ে যাবেন, আপনি না পড়লে আপনাকে মানুষ এসে ভ্রমণ করে ফেলে দেবে। চলে আসছে জানা রাস্তায়, ওদিক থেকে অনেক জ্যাম ছিল, ওই জন্য এদিকে আসছে, বাট এদিকে মনে হচ্ছে আরো জ্যাম। ওদিকে বাসগুলো ওদিক দিয়ে ঢুকতেছে, জানতে হবে। আমি বাইক, আমি থাকবো পাগল আগে যাওয়ার জন্য। আচ্ছা অটো, ওদের এত কিসের তাড়াতাড়ি? আমি তো বাইক কিনেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, ওদের তাড়া থাকলে ওরাও বাইক কিনবে। ওই যে বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক নেয়, দেখাই আপনাদেরকে এতক্ষণ লোক নামিয়েছে, লোকের সাথে সাথে মালপত্র নামিয়েছে, নামিয়ে এখন আবার চালানো শুরু করেছে। এই যে আরেকটা জিনিস দেখেন কি অবস্থা রাস্তার। রাস্তা একটা থাকবে স্মুথ, জায়গায় জায়গায় ভাঙা থাকবে কেন, কাটা থাকবে কেন ভাই? আমরা বুঝেন, পুরো জায়গাটা ভাঙা না থাকতো, কাটা না থাকতো, তাহলে আমি কি করতাম? এখন ডান দিকে ঢুকিয়ে দিতাম, ঢুকিয়ে সোজা চলে যেতাম, আমার অনেক টাইম বেঁচে যেত, তাই না? কিন্তু না, ওই দেখেন রাস্তা পুরো খালি, দেখছেন রাস্তা কিন্তু পুরো খালি। এসবের হেতু কে বলেন? আমরাই কিন্তু, আমরাই তো। আরে ভাই ওরা তো বাংলাদেশি মানুষ, সমস্যাগুলো কারা করতেছে? আমরাই তো, বাইরের থেকে এসে তো কেউ করতেছে না। তো মানুষ ভালো হবে কিভাবে বলেন? সেটা আমাদেরই রক্ত। দেখেন ওইদিকে বলছে রে, সামনে অটো দেখতেছে আমি পাশ কাটাচ্ছি, কিন্তু সে প্রাইভেট কারের গোষ্ঠী আমাকে জায়গা দিবে না, সে তার মধ্যে যাবেই তো যাবে। আর এই যে ধাম করে নেমে যায়, তাহলে বুঝবো সে যে ধাম করে নেমে দাঁড়িয়ে যাবে, আমাকে দৌড় দিবে, আমি কিভাবে বুঝবো? একটা বড় একটা ওভারব্রিজ দিচ্ছে কি নিজদের পার হওয়ার জন্য? দেখেন না রে ভাই, ওই যে ওভারব্রিজ উপরে মানুষ কই, এই যে নিচে নিচে। আপনারা এত কষ্ট করে টাকা দিয়ে ওভারব্রিজ বানান কেন রে ভাই? লজ্জা লাগে না? সরকারকে বলতেছে আপনারা কেন বানান, লজ্জা লাগে না? মানুষ সেটা ঠিক করতে পারেন না কি রে ভাই? হ্যাঁ, কেন উনি হাত দিয়ে, কেন উনি দাঁড়াবে? তোর ওভারব্রিজ বানাই দিচ্ছে, কেন লাগে নিচে দাঁড়াবে? যাক, এখন পর্যন্ত আমার ক্যামেরা বন্ধ হয়নি, এর ভেতরে আমি জানি না, যখন অকারেন্স ঘটবে তখন ঠিকই বন্ধ হয়ে যাবে। এই ক্যামেরার সাথে আমার শত্রুতা চলছে, গভীর শত্রুতা।